15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 23শে ফেব্রুয়ারি 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম মাস্টার সাহিব জগন্নাথ কান্দি মধ্যপাড়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার পূর্বেই শর্ট টাইমে কুরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করেছেন। অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উস্তাদুল আসাতিজা, দনমখলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা দেলওয়ার হোসেন ইসলাহি সাহিব দামাত বারাকাতুহু, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন বাড়ি মজলিস মাদ্রাসা জামিয়া মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরি দামাত বারাকাতুহু। আজকের মাহফিলে কথা বলেছেন সুফি পাক দরবার শরীফের সম্মানিত পীর সাহিব খন্দকার মহিউদ্দিন শামী হানাফি আল কাদিরি দামাত বারাকাতুহু। কথা বলেছেন জগন্নাথ কান্দি কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা ইমরান সুলতানি দামাত বারাকাতুহু। আর অনেকেই আজকের এই মাহফিলে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন জগন্নাথ কান্দি যুব সমাজ, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের নেই এবছরও 15তম বার্ষিক ওয়াজ এবং মাহফিল দাঁড়িয়েছে। আপনারাও প্রতি বছরের নেই আজকের এই মাহফিলে কিছু আলোচনা শোনার লক্ষ্যে বসে আছেন এই রাতে। শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন। মুতাবাররাক এত সুন্দর এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? একটু আসতে বললেন, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? এরকম ওয়াজ মাহফিল গুলো পাইলে অন্তত পক্ষে একজন মুমিনে কামেল বেজার হতে পারে না। কারণ মুমিনে কামেল তো চায় আমি এক জায়গায় যাব, ওখান থেকে নতুন কিছু শিখবো, বাস্তব জীবনে আমল করবো। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিফাক, কপটতা, যে মানুষের সাথে প্রতারণা করতে লাইক করে, পছন্দ করে, একমাত্র ওই সমস্ত ব্যক্তিদের ছাড়া প্রায় ব্যক্তিগুলোই এরকম ওয়াজ মাহফিলকে সাপোর্ট করে এবং এরকম ওয়াজ মাহফিল পাইলে মনে মনে খুশি হয়। কিন্তু যাদের ভিতরে নেফাকি আছে, যাদেরকে নেফাক যারা করে, এদেরকে বলা হয় মুনাফিক। আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের মুজতামায়ের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা দেখবেন এরকম ওয়াজ মাহফিলে একটা টাকাও কিন্তু ব্যয় করে না। ওরা 14 গোষ্ঠীর কেউ এরকম ভালো কাজে জড়িত আছে বলে কোনো প্রমাণ দলিল নাই, কিন্তু এরাই দেখবেন একটা যুব সমাজ করে মাহফিল করতে গেলে দোকানে বৈশা 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 বৈশা, নিজে তো এক পয়সাও নাই, এদেরকে সাপোর্ট দেওয়াও নাই, এদেরকে পেছনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে এতটুকু বলতেও পারে না যে ভালো কাজ তুমি চালাও, এতটুকুও বলতে পারে না, দোকানে বসে বদনাম করে। এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনাদের হোম নাই না থাকলে অঙ্ক চান্দিনা আছে, ভালো কাজের বিরোধিতা করে। তবে আমি এটা কনফার্ম বলতে পারি, প্রায় এলাকায় কিছু কিছু ব্যক্তি থাকে যারা ভালো কাজে সাপোর্ট দিতে পারে না, যুবকদেরকে স্নেহ করতে পারে না, মায়া দিতে পারে না। এরা করছে, সাপোর্ট তো দিবে দূরের কথা, বরং কিভাবে কিভাবে বাস দেওয়া যায় খালি চিন্তা নিয়ে ঘুরে। আসে না নাই? আমরা কি ওদের দলের না? হ্যাঁ, আমরা এরকম ওয়াজ মাহফিল আমাদের প্রয়োজন আছে না নাই? আমাদের দোয়া মাহফিল প্রয়োজন আছে না নাই? যদি থাকে দোয়া করেন। আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত
উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। সর্বোপরি শুকর ওই রবের যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারিগ করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্যারে করি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আপনি জোরে বলেন আল্লাহ। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ।